সুপ্রিয় সুধী দর্শক, আজ ৪ঠা ফেব্রুয়ারি মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী ৪৮ ঘন্টার মধ্যে আবারও স্বমহিমায় ফিরে আসছে শীত। কনকনে ঠান্ডার দেখা মিলবে বাংলার বিভিন্ন জেলায়। গত কয়েকদিনে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলার বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছিল প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ২০ থেকে ২১ ডিগ্রি এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস। ফলে এই মাঘ মাসের মাঝামাঝি সময় করেই গ্রীষ্মের একটা আবহাওয়া দেখতে পেয়েছে বঙ্গবাসী। তবে আগামী ৪৮ ঘন্টার মধ্যে আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, কেননা পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু আরও পূর্ব দিকে সরে গিয়েছে, তার ফলে গতকাল থেকে ফের উত্তরের ঠান্ডা হাওয়া ধীরে ধীরে নামতে শুরু করেছে এবং তা বাংলার দিকে কিন্তু এগিয়ে আসছে। এর ফলে কি হবে না, আগামী ৪৮ ঘন্টার মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাসহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এবং আগামী কয়েকদিনে আবারও তাপমাত্রা নেমে কনকনে ঠান্ডার দেখা পাওয়া যাবে। বিশেষ করে পশ্চিমা অঞ্চলের কোথাও কোথাও আবারও ১০ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। ফলে যারা মনে করছিলেন যে এখনই হয়তো শীত বিদায় নিচ্ছে, সেটা কিন্তু না, আবারও স্বমহিমায় ফিরে আসছে শীতের আমেজ। তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব আগামী ৪-৫ দিন আবহাওয়া কোথায় কেমন থাকছে, আজকে মঙ্গলবার আবহাওয়া কেমন কাটবে, আজ কোথায় কোথায় রয়েছে ঘন কুয়াশার সতর্কতা, এই ৪-৫ দিনের মধ্যে বা আগামী ৫ দিনের মধ্যে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কি না, পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসছে কি না, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, বঙ্গোপসাগরে যেটা ঘূর্ণাবর্ত ছিল, সেই ঘূর্ণাবর্ত এবার ধীরে ধীরে দুর্বল হচ্ছে। এর ফলে যে পরিমাণ আর্দ্রতা ঢুকে আসছিল, এবার কিন্তু আর্দ্রতার মাত্রাও ধীরে ধীরে কমতে থাকছে, যার ফলে কি হচ্ছে না, কুয়াশার যে বাড়বাড়ন্ত বা প্রভাব সেটা এবার ধীরে ধীরে কমতে থাকবে। গতকাল যে পরিমাণ কুয়াশা ছিল, আজকে তা অনেকাংশেই কমে যাবে। আজকে শুধুমাত্র উপকূলবর্তী ২ চব্বিশ পরগনা, ২ মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা থাকবে। তবে কলকাতা সহ উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কুয়াশা অনেকটাই কমে যাবে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একেবারে সমুদ্র তীরবর্তী এলাকাগুলি ছাড়া বাকি আর কোথাও সেভাবে কুয়াশা দেখা যাবে না, এমনটাই এই মুহূর্তের আপডেট। আজকে দেখুন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সুন্দরবন লাগোয়া এলাকাগুলি নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, এদিকে উড়িষ্যার জলেশ্বর, বালাসর, বারিপদ, এই সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিতে আজকে ঘন কুয়াশা থাকবে। তবে বাকি নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলিতে আজকে কুয়াশার তেমন কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বাংলাদেশের রংপুর বিভাগে কিছুটা ঘন কুয়াশা থাকতে পারে। বাকি মেঘালয়, আসামে হালকা মাঝারি বৃষ্টি আজকে ভোর থেকে সকাল পর্যন্ত দেখা যাচ্ছে। তবে একটু বেলা বাড়তে সর্বত্রই আকাশ পরিষ্কার হয়ে যাবে। আজকে সকাল ৯টার পর থেকে আর কোনো রকম কুয়াশা দেখা যাচ্ছে না। এই রয়েছে আজকে মঙ্গলবারের আবহাওয়া। আজকে মঙ্গলবার কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আমরা একটু বৃষ্টি বজ্র মোডে আপনাদের নিয়ে যাব, দেখে নেব না আজকে কোথাও বৃষ্টি কিন্তু হচ্ছে না। আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকবে, মেঘলা আবহাওয়া আজকে থাকছে না। সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া লক্ষ্য করা যাবে। তবে এদিকে মঙ্গলবার আজকে দেখা যাচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা গুটি গুটি পায়ে ঢুকে পড়ছে উত্তর ভারতে জম্মু কাশ্মীরে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা আজকে প্রবেশ করছে, এর ফলে আবারও বৃষ্টি হতে পারে ভারতের সমতলের বিভিন্ন রাজ্য, দিল্লি, তার সঙ্গে রয়েছে এদিকে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাটের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাহাড়ি এলাকায় বেশ ভালো রকম তুষারপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে এই পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে তাপমাত্রা আবারও কিন্তু হু হু করে নামবে, যেহেতু এই তুষারপাত হওয়ার পর তুষারপাতের গাবে যে ঠান্ডা হাওয়া নেমে আসবে, তাতে কিন্তু তাপমাত্রাকে অনেকটাই নামিয়ে দেবে।
যা বাংলার আবহাওয়াকেও বেশ প্রভাবিত করবে, কেননা উত্তর ভারত থেকেই কার্যত এই শীতল হাওয়াটা নেমে আসে শীতকালে, যার ফলে তাপমাত্রার পারদ কিন্তু নামতে থাকে। যেহেতু গত কয়েকদিনে একাধিক পশ্চিমী ঝঞ্ঝার থাকার কারণে এই ঠান্ডা হাওয়া নেমে আসতে পারছিল না, অন্যদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে লাগাতার আর্দ্রতা ঢোকার কারণেও বেশ বাংলার আবহাওয়াতে আমূল পরিবর্তন হয়ে গিয়েছিল। তাপমাত্রা অনেকটাই বেড়েছিল, ফলে তার পাশাপাশি আর্দ্রতাও বেড়ে গিয়েছিল। সব মিলিয়ে একটা অকাল গ্রীষ্মের আবহাওয়া সৃষ্টি হয়েছিল বাংলা জুড়ে। সেটা কিন্তু এবার ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। গতকাল রাত থেকেই ঠান্ডা হাওয়াটা বেশ জোরদার হয়েছে। উত্তর ভারত থেকে আবারও শীতল হাওয়া নেমে আসছে, ফলে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন এলাকার তাপমাত্রা আবারও নামতে শুরু করেছে, যেটা আগামী কয়েকদিনে অনেকটাই নেমে যাবে এবং বিভিন্ন জেলাতে আবারও কনকনে ঠান্ডা ফিরছে। যদিও শৈত্যপ্রবাহ নেই, তবে ঠান্ডার আমেজ আবারও ফিরবে। আর এদিকে বৃষ্টি যেটা রয়েছে শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকা ছাড়া আর কোথাও বৃষ্টি নেই। শিলাবৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকাগুলিতে। আগামী শনিবার 8 তারিখেও আবহাওয়া পরিষ্কার থাকছে। ঠান্ডা সকাল সন্ধ্যায় শীতের আমেজ থাকবে, দিনের বেলায় তাপমাত্রা বাড়বে, রাত বা সন্ধ্যা হতেই আবারও তাপমাত্রা নামতে থাকবে, শীতের আমেজ ফিরবে। এভাবে কিন্তু আগামী রবিবার পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 9 তারিখ পর্যন্ত এইভাবেই ঠান্ডার আমেজ থাকবে। তারপর থেকে 10 তারিখ থেকে আবারও তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে, কেননা একটা বড় আকারের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, যেটা উত্তরের হাওয়াকে বাধা দেবে। ফলে আগামী 10 তারিখের পর থেকে আবারও ধীরে ধীরে শীত বিদায় নিতে পারে, এমনটা একটা সম্ভাবনা রয়েছে। তবে আগামী রবিবার পর্যন্ত 9 তারিখ পর্যন্ত ঠান্ডা বেশ ভালোই অনুভূত হতে থাকবে বাংলার বিভিন্ন জেলাতে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা একটু বেশি নামবে, এমনটাই সম্ভাবনা রয়েছে। এদিকে তাপমাত্রা যেটা রয়েছে, তাপমাত্রা আগামী 24 ঘন্টায় দেখে নেব। আজকে দেখে নিই, আজকে ভোরের দিকে কোথায় কেমন তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। আজকে দেখুন, কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা আজকে রয়েছে 19 ডিগ্রির ঘরে নেমেছে। যেটা ছিল 21 ডিগ্রি সেলসিয়াস, সেটা আজকে নেমে হয়েছে 19 ডিগ্রি। 17 থেকে 19 ডিগ্রি আশপাশে নেমেছে, অর্থাৎ প্রায় 3 ডিগ্রি পর্যন্ত, 3 ডিগ্রি 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে গিয়েছে গত 24 ঘন্টায়। গতকাল থেকে তাপমাত্রা নামতে শুরু করেছে। আজকে দেখুন, যেটা 21 ছিল গতকাল, সেটা আজকে হয়েছে 19 ডিগ্রি। আরামবাগে 16, বর্ধমানে 15, শান্তিপুরে 16, বাঁকুড়ায় 15, পুরুলিয়ায় 15। বাঁকুড়া পুরুলিয়াতে তাপমাত্রা সেভাবে নামেনি উল্লেখযোগ্যভাবে, তবে কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে। এদিকে কাটোয়াতেও 14, সিউড়িতে 14 ডিগ্রি, নলহাটিতে 15 ডিগ্রি, মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুরে 13, 14 ডিগ্রি সেলসিয়াস আজকে দেখা যাচ্ছে। রামপুরহাটে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভোরের দিকে রয়েছে। মালদাতে 13 ডিগ্রি, দক্ষিণ দিনাজপুরে 13, উত্তর দিনাজপুরে 13, শিলিগুড়িতে 14, আলিপুরদুয়ার কোচবিহারে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। বাংলাদেশের রংপুরে 13 ডিগ্রি, ঢাকাতে 15 ডিগ্রি, খুলনা বরিশালে 16-17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে ভোরে রেকর্ড হয়েছে। তবে আজকে দিনের তাপমাত্রা দেখে নেব যে দুপুরের দিকে তাপমাত্রা কোথায় কত ডিগ্রি থাকছে। আজকে দুপুরের দিকে দেখুন কি অবস্থা। দুপুরের দিকে তাপমাত্রা কিন্তু 29 ডিগ্রি ঘরে থাকবে কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা। বাঁকুড়া পুরুলিয়াতে দেখুন তাপমাত্রা খুব একটা নামছে না। দিনের তাপমাত্রা বাঁকুড়া পুরুলিয়াতে 29-30, দুর্গাপুরে 30, বর্ধমানে 28, কাটোয়াতে 27, শান্তিপুরে 29, আরামবাগে 27, চন্দ্রনগরে 27, এদিকে নলহাটিতে 27, মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায়, দক্ষিণ মুর্শিদাবাদে 26, ধুলিয়ানে 27, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহারে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে দিনের বেলায় দুপুর 1টা থেকে 2টোর মধ্যে ঘোরাফেরা করবে এরকমই তাপমাত্রা, অর্থাৎ 29 থেকে 30 ডিগ্রি আশপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে দিনের তাপমাত্রা। এদিকে বাংলাদেশের খুলনা বরিশালে 27 ডিগ্রি, ঢাকাতে 27 ডিগ্রি আজকে দুপুরের তাপমাত্রা দেখা যাচ্ছে। এই তাপমাত্রা মোটামুটি আগামী 6 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার হতে হতে অনেকটাই নেমে যাবে। আগামী বৃহস্পতিবার হতে হতে তাপমাত্রা বেশ খানিকটা আবারও পতন ঘটবে, এমনটাই সম্ভাবনা রয়েছে। দেখুন, আগামী শনিবার অর্থাৎ 8 তারিখের মধ্যে দেখা যাচ্ছে তাপমাত্রা নেমে যাচ্ছে একেবারে 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী
রবিবার 15-13, আরামবাগে 12, বাঁকুড়া পুরুলিয়াতে আবারও 10-11 ডিগ্রির ঘরে তাপমাত্রা নেমে যাচ্ছে। আগামী রবিবার পর্যন্ত তাপমাত্রা নামতে নামতে 10 থেকে 11 ডিগ্রির ঘরে নেমে যেতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা। ফলে বুঝতে পারছেন আবারও তাপমাত্রা নামবে, শীতের আমেজ ফিরছে বাংলা জুড়ে। তবে 10 তারিখের পর থেকে আবারও ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু বাড়তে থাকবে। তারপর থেকে আশঙ্কা রয়েছে বা আশা করা যাচ্ছে যে শীত এবছরের মতো বিদায় নিতে পারে। তো প্রিয় দর্শক, এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি।